কোনো ধরনের আবেগপ্রবণ হয়ে কোনো কিছু করার কোনো সুযোগ নেই। একটু আগেও আমি আমাদের সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি মহোদয়ের সাথেও কথা হচ্ছে এবং চট্টগ্রামের কৃতি সন্তান সাবেক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জনাব রোটন মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের সাথে কথা হচ্ছে। ওরা বলেছেন আমাদের অবস্থানটা থাকবে ডিফেন্সিভ, শান্তিপূর্ণভাবে। আমরা যদি তারা রাষ্ট্রীয় কোনো সম্পদের হামলা করে ভাঙচুর করে তখন তাৎক্ষণিক আমরা এখানে এসে বসবো, আমরা বলবো। কিন্তু কেউ প্রবণ হয়ে আকবারি আপনার নিজস্ব খেয়াল খুশি অনুযায়ী কোনো কিছু করবেন না দয়া করে। এখানে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, আমরা এটা অবগত আছি। আমরা বুঝি প্রশাসনের সাথে কথা হচ্ছে, পুলিশ কমিশন মহোদয়ের সাথে একটু কথা হচ্ছে এবং ওনারা সতর্ক অবস্থানে আছেন। ওরা যদি শান্তিপূর্ণ ওদের কর্মসূচি এটা আছে এটা করে চলে গেলে আমাদের কোনো কিছু নেই, তখন আমরা আমাদের যাত্রার মতো করে চলে যাব। বঙ্গবন্ধু করে জনতা শেখ হাসিনার কর্মী সমর্থক, এটাই হলো যে আমাদের একমাত্র পরিচয়, এর বাইরে আর কোনো পরিচয় নেই। আর যারা মুক্তিযুদ্ধের পক্ষের যে সমস্ত সংগঠনগুলো আছে ওনাদেরকে আমরা যোগাযোগ করে ওনাদেরকে আমাদের সাথে রাখতে হবে। আর সব সময় সর্ব অবস্থায় আপনার যারা যেখানে যে এলাকায় বসবাস করেন আপনি সতর্ক অবস্থানে থাকতে হবে, নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আপনার এলাকায় আগন্তুক কোনো অপরিচিতকার আনাগুলো আছে কি না তার গতিবিধিগুলো আপনার ঠিকভাবে এটা অবজার্ভ করে তার সন্দেহজনক হয় তাহলে আপনার নিকটস্থ যে থানা আইনশৃঙ্খলা তাদেরকে অবহিত করবেন এবং সেভাবে ব্যবস্থা করবেন, প্রয়োজনে আমাদেরকে জানাবেন। এইখানে আমার ভাই বোন এটা দেখার কিন্তু এখন কোনো সুযোগ নেই। আদর্শিকভাবে যারা আমাদের তারাই হলো যে আমাদের পরিবারে, আদর্শিকভাবে যে আমাদের না সে আমার ভাইও যদি হয় সে কিন্তু আমার পক্ষ, এটা মনে রাখতে হবে। এটা ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।